আসসালামু আলাইকুম। ওভারলক মেশিন দেখতে পাচ্ছেন। মেশিনটার সমস্যা হলো মেশিনের চাকা ঘোরালে এক সাইডে জ্যাম হয়ে যায়। তো এক সাইডে জ্যাম কী কারণে হয়? অনেকেই কাজ করেন রানিং অবস্থা, কাজ করার অবস্থায় কিছুদিন কাম করেন, হঠাৎ করে দেখা যায় এরকম সমস্যাটা হয়। দেখতে পাচ্ছেন মেশিনের চাকাটা যখন আমি ঘুরাই, মেশিনের চাকাটা এক সাইডে বাজে, এক সাইডে জ্যাম। তো জ্যামটা কী কারণে হয়? তো এই সমস্যাটাই সবাই ফেস করে থাকেন, কিন্তু বুঝেন না সমস্যাটা কী কারণে হয়। তো ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন, ভিডিওটা টানবেন না, তাহলে অবশ্যই সমস্যাটা বুঝতে পারবেন এবং কি নেক্সটের থেকে নিজে সমাধানও করতে পারবেন। তো ফার্স্টে এই জিনিসটা আমি খুলবো, একটা স্ক্রু বড় একটা ড্রাইভার দিয়ে এটা খোলা যাবে। স্ক্রুটা খোলার পরে স্ক্রুটা এক সাইডে সুন্দর মতো রেখে দেবেন যাতে না হারিয়ে যায়। সো দেখতে পাচ্ছেন স্ক্রুটা খোলার সাথে সাথে বড় কাভারটাও খুলে আসছে। তো স্ক্রুর মধ্যে একটা অসার আছে, অসারটা সুন্দর মতো রেখে দেবেন, নাহলে লাগানো যাবে না। অবশ্যই অসারটাও দরকার আছে। তো অসারটা স্ক্রুর মধ্যে রেখে এক সাইড করে রেখে দেবেন। তারপর যে কাজটা করবেন, ফলো করবেন সুন্দর মতো আমি কীভাবে খুলতেছি। তো একটা স্ক্রু দেখা যায়, এটা হলো চাপের স্ক্রু বা প্রেশার ফিটের স্ক্রু। একটা ড্রাইভারের সাহায্যে এই স্ক্রুটা লুজ করবেন, পুরোটা খুলবেন না, একটু লুজ করবেন। লুজ করে তারপরে এটাকে বের করা লাগবে। তো আমি দেখতে পাচ্ছেন ড্রাইভারের সাহায্যে সুন্দর করে এটাকে লুজ করতেছি। লুজ করার পরে পিছনে একটা হ্যান্ডেল আছে এই প্রেশার ফিটটা উঠানোর। তো পিছনে দেখতে পাচ্ছেন এই যে হ্যান্ডেলটা উপর করবেন, হাতের সাহায্যে আমি যেভাবে করতেছি সেমভাবে উপর করবেন। উপর করার পরে যে চাপটা বা প্রেশার ফিটটা বের হয়ে আসবে। তো আমি কীভাবে বের করি একটু দেখেন। অবশ্যই সুই কলমটা বা সুইটা উপরে আনবেন আগে। সুই যদি উপরে না আসে তাহলে চাপটা বাই করতে পারবেন না। তো সুইটা উপরে করার পরে তারপরে চাপটা বাম সাইডে টান দেবেন, অটোমেটিক চলে আসবে। তো দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে। পরে 3 নাম্বার যে কাজটা করবেন, এটা হলো প্লেটের শুয়ের যে প্লেটটা বা নিডল প্লেটের দুটো স্ক্রু আছে, স্ক্রু দুটো খুলবেন। খোলার পরে এটাকে বের করে নিয়ে আসবেন। এটারও বের করার তরিকা আছে। এটা নর্মাল সিলাই মেশিনের মতো না যে দুটো স্ক্রু ইউজ করলেন অটোমেটিক বের হয়ে আসলো, না, এটা এরকম না। এটা খুলতে একটু ঝামেলা আছে, প্লেটটা ইজিভাবে বের করা যায় না। এটাকে একটু নিডল বারটা বা সুই রডটা একটু নিচে করে বা উপর করে তারপর বের করতে হয়। তো আমি কীভাবে বের করবো এটা জিনিসটা অবশ্যই ফলো করবেন, তাহলে আপনার জন্য সহজ হবে বের করতে, সমস্যার মধ্যে পড়বেন না। তো এই স্ক্রু দুটোটাই আমি লুজ করে ফেলছি, দেখতে পাচ্ছেন। অবশ্যই ভিডিওটা না টেনে ফুল দেখার চেষ্টা করবেন, তাহলে নিজেই সমাধান করতে পারবেন। এই সমস্যাটাই বেশিরভাগ মানুষই ফেস করে থাকেন, কাজ করার অবস্থায় সমস্যাটা হয়ে থাকে। দেখেন মেশিন জ্যাম হয়ে যায়, মেশিনে এক সাইডে বাজে। এই সমস্যাটা বেশিরভাগ সময় ফেস করে থাকেন অনেকেই। তো দেখতে পাচ্ছেন স্ক্রু দুটো আমি খুলে ফেললাম। খুলে ফেলার পরে প্লেটটা আমি হালকা উপর করে টান দিব বাম সাইডে। উপর করে হালকা বাম সাইডে টান দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সুইয়ের সাথে বেজে গেছে। তো আমি সুইটা কী করবো, একটু ঘুরে চাকাটা ঘুরিয়ে সুইটা একটু উপর করে নিচে আনবো। দেখতে পাচ্ছেন উপর করছি। উপর করার পর এখনও আমি প্লেটটা আছে বের করতে পারবো না, দেখেন এখনও বাজার কারণ যে লুপারটা আছে লুপারটার সাথে প্লেটটা বাজতেছে। তো আমি চাকাটা একটু ঘোরাবো, ঘোরানোর পর সুইটা হালকা নিচে মিডল পজিশন রেখে এখন আমি প্লেটটা হালকা নিচে করে বের করে আনবো। দেখতে পাচ্ছেন অটোমেটিক সুন্দর মতো বের হয়ে গেছে। তো প্লেটটা বরাবর আছে, প্লেটে কোনো সমস্যা নাই। তো আমি এখন যে কাজটা করব, মেশিনের চাকাটা একটু ঘুরাবো, চাকাটা ঘুরে দেবো জ্যামটা আছে কি না এখন। তো মেশিনের চাকাটা ঘুরালে বুঝতে পারবো আসলে জ্যামটা এখন আছে কি না। তো ক্লিয়ারভাবে দেখেন আমি কীভাবে সমাধান করতেছি। তো চাকাটা আমি ঘুরে দেখেন একদম ফ্রি হয়ে গেছে, চাকাটা একদম ফ্রি, কোনো রকমের জ্যাম নেই। আমি প্লেটটা খোলার পরে মেশিনের চাকাটা একদম ফ্রি হয়ে গেছে। তো সমস্যাটা আসলে কী, তো সমস্যাটা কীভাবে সমাধান করবেন দেখতে পাচ্ছেন যে নিডল বা যে সুইটা বা যেখান থেকে প্লেটটা আমি বের করছি সেই জায়গাটা সুন্দর মতো ফলো করেন। দেখেন কত ধরনের ময়লা, মানে ময়লা, এত ময়লা আটকে গেছে, কাঁচরা আর কি, যেটাকে কাঁচরা বলা হয়, এখন জ্যাম হয়ে আটকে গেছে। দেখতে পাচ্ছেন কত জ্যাম। যদি এরকম ময়লা যদি মেশিনের ভিতরে আটকে থাকে অবশ্যই মেশিন জ্যাম হয়ে যাবে। আমি অনেকগুলো ভিডিওতে বলছি অবশ্যই মেশিনটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন বা একটু অয়েল দেওয়ার চেষ্টা করবেন জায়গায় জায়গায়। এইসব অবল্লাকে যদি অয়েল না দেন বা পরিষ্কার না রাখেন তাহলে মেশিন বারবার সমস্যার মধ্যে ফেস করবেন, বারবার সমস্যা হবে, বারবার কাজের মধ্যে ঝামেলার মধ্যে পড়বেন। অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহের মধ্যে 1 থেকে 2 বার মেশিনের মধ্যে পরিষ্কার করা, বা প্লেটটা খুলে যদি পারেন পরিষ্কার করতে সপ্তাহের মধ্যে 1 বার। যে প্লেটটা আমি এখন খুলে পরিষ্কার করতেছি, দাঁতের চিপায় যে দাঁতের চিপারগুলি আছে বা এই যে ফিডব্যাকের যে চিপারগুলি, মানে গ্যাপের মধ্যে ময়লাটি জমে তখন এই মেশিনটা জ্যাম হয়ে যায়। তো এই জিনিসটা অবশ্যই খুলে পরিষ্কার করার চেষ্টা করবেন সপ্তাহের মধ্যে 1 বার। আর মেশিনের মধ্যে অবশ্যই অয়েল দেওয়ার চেষ্টা করবেন, জায়গায় জায়গায় তেল দেওয়ার চেষ্টা করবেন। তেল দিলে মেশিনটা ফ্রি থাকবে, সহজে সমস্যা হবে না এবং মেশিনও সহজে খারাপ হবে না।
তো দেখতে পাচ্ছেন আমি জিনিসটা ক্লিন করার চেষ্টা করতেছি, এত শক্ত হয়ে গেছে, বের হইতেছে না, এত শক্ত হয়ে গেছে। তো এত শক্ত হলে মেশিন জ্যাম হবে না কি হবে, যখন দাঁতটা উপরে উঠে বা মুভিং করার সময় দেখা যায় আপনার ফিডব্যাকের সাথে বা যে দাঁতের সাথে প্লেটের সাথে বেজে যায়, যখন বাজার কারণে মেশিনের চাকা ঘুরে না, চাকা জ্যাম হয়ে যায়। একদম সহজ একটা সমস্যা, এত ছোটো একটা সমস্যা অনেকে বুঝি না, কী করি মেশিনটা ঠিক করতে পারি না, তখন তাদের অনেক দূরে নিয়ে যেতে অনেক সময় চলে যায়, কাজের মধ্যেও ঝামেলার মধ্যে পড়তে হয়। তো এই মেশিনটার সেম সমস্যা উনি বুঝতে পারে নাই, যার কারণে আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করা। তো আমি এখন এই ময়লাটা পরিষ্কার করছি এবং ময়লাটা দেখেন কত ময়লা জমা হয়ে গেছিলো ভিতরে। তো আমি এখন বাকি সামানটি লাগাবো, যেভাবে খুলছিলাম সেম ভাবে লাগানোর চেষ্টা করবেন, তাহলে কোনো সমস্যা নেই, ইজিভাবে লাগবে, একদম গ্রুপ করা। তো লাগানোর পরে আমার যে বাকি সামানটি প্লেটটা লাগিয়েছে, আমি চাপটা লাগাবো এবং বাকি সামান সব লাগানোর পরে আমি মেশিনটা হাত দিয়ে ঘুরিয়ে দেখাবো যে আগের মতো জ্যাম আছে কিনা। সো দেখতে পাচ্ছেন মেশিনের চাকাটা একদম ফ্রি হয়ে গেছে, কোনো রকমের জ্যাম নাই, ইজিভাবে আমি আঙ্গুলের দ্বারা মেশিনের চাকাটা ঘুরাতে পারতেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।